আসসালামু আলাইকুম এই বিষয়ে আমরা দেখতে জানছি মেট্রোপলিটন মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এখানে রয়েছেন। আর এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। নেতৃবৃন্দ রয়েছেন আমরা দেখা পেলাম কেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব কয়াসুল সাহেব এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে এই মুহূর্তে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সহ এখানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়াসুল সাহেব এখানে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। তবে এই বিষয়ে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখা পাই আসলে হঠাৎ করে আসলে যে উৎসব এলাকায় কি হয়েছিল এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সময় এখানে অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়াসুল সাহেব রয়েছেন। আসলে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে কি হয়েছিল সিলেটের উপশহর এলাকায় দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। দর্শকবৃন্দ সাথে থাকবেন। দেশ এবং প্রবাসী যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সাথে। এবং এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় হ্যান্ড মাইকিং করতে যে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রিয় দর্শকবৃন্দ যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে রয়েছেন আসলে আমরা বিস্তারিত তথ্য আপনারা জেনে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ এখানে শত শত নেতা কর্মীদের উপস্থিতি আসলে কি নিয়ে ঘটনা ঘটেছে সেটি আসলে কোনো জানা যাচ্ছে না। প্রচুর পরিমাণে নেতা কর্মীদের দল রয়েছে এবং সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় রয়েছেন। আসলে আমরা এই বিষয়ে কিন্তু আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে কি হচ্ছে এখানে হঠাৎ করে কি হয়েছিল। দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনী চলে আসছে। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী চলে আসছে। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছে। আমরা রয়েছে আপনাদের সাথে। প্রিয় দর্শকবৃন্দ যে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে আসছে এবং পরিবেশ এখানে অবস্থা এখন এই মুহূর্তে আমরা রয়েছে আপনাদের সাথে যে উত্তেজনা পরিস্থিতি ছিল এই পরিস্থিতি শান্ত করতে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছে এবং সেনাবাহিনী আসার পর পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ আমাদের রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট উপশহর এলাকায় যে সম্ভব পর থেকে আপনারা জানেন এই এলাকায় অনেকটা উত্তাল অবস্থা ছিল। উত্তাল অবস্থা থাকার কারণে প্রিয় দর্শকবৃন্দ উত্তাল অবস্থার কারণে এখানে পরিবেশ পরিস্থিতি অনেকটাই কিন্তু এখানে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী যৌথ বাহিনী আসার পর পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছেন। প্রিয় দর্শকবৃন্দ আমরা রয়েছে আপনাদের সাথে সিলেটের এই মুহূর্তে উপশহর এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ দেশ এবং প্রদেশ থেকে যারা আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আসার পর এখানে কিন্তু পরিবেশ এই মুহূর্তে সুন্দর রয়েছে। আলহামদুলিল্লাহ পরিবেশ শান্ত রাখার জন্য তারা কিন্তু এসে কিন্তু যে সমস্ত নেতৃবৃন্দ এখানে জড়ো হচ্ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এমনটাই আমরা দেখতে পাচ্ছিলাম। এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু এই এলাকার স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ দেশ এবং প্রবাসী যে সমস্ত ভাই বোনেরা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে কাজ করে রাখতে চাই। এই
মুহূর্তে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে এই জায়গায় আসছেন এবং পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। তো যাই হোক, দীর্ঘক্ষণ এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আসলে কি নিয়ে ঘটনা ঘটেছিল সেটি আমরা জানার আগেই কিন্তু অবস্থা পরিস্থিতি কালীন অনেকটা শোচনীয় হয়ে দাঁড়ায়, যার কারণে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, যাই হোক, এই মুহূর্তে যে সন্ধ্যার পর থেকে সিলেটের উপসাগর এলাকার পরিস্থিতি অনেকটাই উত্তাল অবস্থান ছিল। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসার পর প্রিয় দর্শকবৃন্দ, পরিবেশ পরিস্থিতি তারা শান্ত রাখতে তারা কাজ করে যাচ্ছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম। সবসময় আমরা বলি আপনাদেরকে যে বিভিন্ন সময় যে দেশে যে কোনো জায়গায় যখন পরিবেশ পরিস্থিতি অনেকটাই কঠোর শোচনীয় হয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এসে পরিবেশ পরিস্থিতি তারা শান্ত রাখতে তারা কাজ করে থাকেন। তাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে এখানে পরিস্থিতি অনেকটা ভয়াবহ অবস্থা রূপ দাঁড়ায়। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসী, আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে ছিলাম। আসলে কি ঘটেছিল সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তার আগে এখানে পরিস্থিতি অনেকটাই কিন্তু ভিন্ন রূপ ধারণ করে, যার কারণে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটে উপসর আসার পর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় রয়েছিলেন এখানে, কিন্তু তারপরে অবস্থা বেগতিক থাকে। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু সেটি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত যারা জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। প্রিয় দর্শকবৃন্দ, পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে তারা কাজ করছে। তো ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে যে কোনো পরিস্থিতি যখন কিছুটা অবস্থাকে ভয়াবহ হয়, সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী চলে আসে এবং তারা পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তারা কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, সন্ধ্যার পর থেকে আপনারা জানেন এখানে উত্তাল অবস্থান ছিল, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় ছিলেন, তারপরেও কিন্তু তাদেরকে শান্ত রাখার জন্য হিমশিম খেতে হয়। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী আসার পর এখানে পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। টাস্ক এলাকা থেকে আমি এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে সিলেটের উপশহর এলাকা থেকে রোজপুর সামনে। প্রিয় দর্শকবৃন্দ, যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য অনেকটা চেষ্টা করে যাচ্ছিলেন, তারপরে কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তাদের হিমশিম খেতে হয়। অবশেষে বাংলাদেশ কর্মের বাহিনীর সেনাবাহিনী এখানে আসার পর পরিস্থিতি অনেকটাই তারা কিন্তু স্বাভাবিক করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, এমনটাই আমরা দেখছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, তো আপনারা জানেন ইতিমধ্যে সিলেটে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোন ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়, সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেখানে যান, যে সেই এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে তারা সর্বদা কাজ করে থাকেন। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। প্রিয় দর্শকবৃন্দ, রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের যে উপশহর যেটি রয়েছে সাধারণ উপশহর এই এলাকায়, এবং এই এলাকায় আপনারা জানেন যে সন্ধ্যার পর থেকে একটা কি যেন একটা ঘটনা নিয়ে কিন্তু ঘটেছিল, সেই বিষয়টি জানা সম্ভব হয়নি। জানার আগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য সহ এখানে উপস্থিত হন। সর্বশেষ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এখানে আসেন, তারপরে কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়। অবশেষে আমরা দেখতে পেলাম বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছেন। ধন্যবাদ জানাই তাদেরকে। তারা আসার পরে এখানে পরিবেশ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করে নিচ্ছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে এই মুহূর্তে কিন্তু এই এলাকাটা নিরাপদ রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভাই ঈশ্বর হাতিয়ার